তাহলে কি হবে এখন তোমরা ঠিক করো। সোশ্যাল সাইটে পরিচয় বন্ধু, তারপরে ধীরে ধীরে প্রেম, কেটে গেছে 2 বছর। সেই সোশ্যাল সাইটে প্রেমের সম্পর্কের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় যুবতী। ঘটনাটি শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলেনাওহাটি পাইকারটারি এলাকার। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম, যে মেয়েটির, সেই মেয়েই কিন্তু ধর্নায় বসেছেন এই যুবতী। আবারও জানাবো, সোশ্যাল সাইটে পরিচয় বন্ধুত্ব, তারপরে ধীরে ধীরে প্রেম, কেটে গেছে 2 বছর। সেই সোশ্যাল সাইটে প্রেমের সম্পর্কের দাবিতে যুবকের বাড়ির সামনে ধর্নায় যুবতী। ঘটনাটি শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোলেনাওহাটির পাইকারটারি এলাকার। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আসেন এই যুবতী। জানা গেছে ওই যুবতীর বাড়ি ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর সভাগঞ্জ গ্রামের। যুবতীর কাছ থেকে জানা গেছে তাদের 2 বছর প্রেমের সম্পর্ক। তারা নাকি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করেছেন। যুবক তাকে বাড়িতে আসতে বলেন এবং সেই কথা মতো যুবতী যুবকের বাড়িতে আসেন এবং দেখেন বাড়িতে কেউ নেই। পরবর্তীতে যুবকের বাড়ির সামনেই ধর্নায় বসেন ওই যুবতী। তবে এই যুবতী জানান, যতক্ষণ পর্যন্ত এই যুবক না আসবেন ততক্ষণ পর্যন্ত ধর্না চালিয়ে যাবে। তবে এই ঘটনার পরে যুবকের কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। তুমি কার বাড়িতে আছো? তবে কিভাবে চেনো? অনলাইন কবে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়? 2.5 বছর হলো। এখন তোমার বয়স কত? 19। অনলাইনে সাক্ষাৎ? ওনার বাড়ি চেনো? হ্যাঁ, প্রথম কোথায় দেখা হয়েছিল? গুসাইঘাট। ও আসতে বলছে তোমাকে না তুমি নিজে আসছো? ও আসতে বলছে। কেন? বলছে বলে আয়, তাহলে বাড়িতে কাউ নাই, আয়। তো তুমি ডাইরেক্ট ওর বাড়ি যাবে, এইখানে কেন? বাড়ি গিয়েছিলাম। এইখানে কেন? এই অনলাইন এখানকার লোক আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি তো আর বাড়িতে থাকবে, তাহলে এখানে তো আসার কোনো মানে নেই না। ওখানকার লোকে বললো বলে আসো ওখানে, ওখানে অনেক লোকজন আছে, এখানে আসো। কিন্তু তোমার সম্মানে আঘাত লাগতেছে না, তুমি এইভাবে আসো না? আঘাত তো লাগছে। তাহলে তুমি কেন আসো না? ডাকছে দিকে আসলাম। কখন আসছো তুমি? কাল রাইতে কটার সময়? 6:30 7টা। বাড়ি কোথায়? আকড়া। আসার পরে ছেলেটার সাথে দেখা হয়েছে তোমার? দেখা হয়নি। তুমি আকড়াহাট থেকে যখন আসো, রাস্তায় কোথাও সে তোমাকে সহযোগিতা করেছিল বা সাথে ছিল? না। তাহলে একা একা এসছো, এসেও দেখা পাওনি, তাহলে মোবাইলে যে ধোকা হয় এটা বুঝতে পারলে? বা তোমার সাথে প্রেমটা যে ধোকা, এটা বুঝতে পারলে? এটা কি মনে করো তুমি? মনে করো তুমি এতদূর রাস্তা এলে, আকড়াহাট থেকে গোসাইরহাট, তারপরে শীতলকুচি, তারপরে এখানে, এই দীর্ঘ রাস্তায় ও তোমাকে সহযোগিতা করলো না, তো তোমাকে আসতে বললো। এরপরেও কি তুমি মনে করো যে ও ধোকা দিল না? ও কি ধোকা দিল কিনা? ধোকা দিল, আমি যাবো না বাড়ি। আচ্ছা, এবারে ছেলেটা কি পাওয়া গেছে? বাড়িতে আছে? বাড়িতে নেই, কিন্তু ওর নানার বাড়িতে আছে। ওর নানার বাড়িতে আছে। তাহলে মানে ছেলেটাকে তুমি কিভাবে আনবে? আমি কথা বলা হবে তারপর। তাহলে তুমি ছেলেটাকে, তোমার কোনো এভিডেন্স আছে, মানে প্রমাণ আছে যে তুমি তার সাথে ভালোবাসো বা সে তোমার সাথে শারীরিকভাবে সম্পর্ক যুক্ত? শারীরিকভাবে কিছু সম্পর্ক নেই, তবে এই যে সেই ইয়েলা আছে, কি মেসেজ, ফটো, আচ্ছা, ভয়েস, রেকর্ড কল, এগুলো আছে।
না, ভয়েস রেকর্ড কল এগুলো দিয়ে তো আর মানে এগুলো হর হামেশাই যে কেউ যার কারোর সাথে করতে পারে, এগুলো হয়ে থাকে, এগুলো ব্যাপার নয়। কিন্তু বিবাহ সম্পর্ক যখন তৈরি হবে তখন তার যে আন্তরিকতা বা একাত্মতা, সেটার কোনো প্রমাণ আছে? নাই। তাহলে এবারে তুমি কি করবে? আমি বাড়ি যাবো না, ওনার বাড়িতে থাকবো। ও বাড়িতে নেই ও এখন, বাড়িতে নিয়ে আসবে, ওর বাবা মা আসবে। ওর বাবা মা কি তোমার সাথে প্রেম করেছে? না, ওর বাবা, আমি কি বলছি, ওর বাবা মা আমার সাথে প্রেম করছে। তাহলে ওর ওর বাবা বাবা মা আসবে, ও 2-4 দিন পর ওখানে আসবে। তোমার বাবা মা জানে? আমার বাবা না, জানে না। বাবা মাকে বলে এসেছো বা বাবা মা তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে? না জানে না বাবা। জানে না। তাহলে তোমার বাবা মা জানে না, ওর বাবা মা বাড়িতে নেই, ছেলেটা তোমার সাথে নেই, তো এই ধরনের অপকর্ম এটা তুমি করলে, এটা কি ঠিক কাজ করেছো? আমার দিয়ে ঠিক আছে, ও যে আসতে না বললো তাহলে আমি আসলাম। আসতে যে কেউ আসতে বললে তুমি আসবে? সে কেউ তো, আরো তো অনেকগুলো ছেলে আছে, ওগুলো তো আসতে বলে নেই। না, তোমার বয়স 19 বলছো, তাহলে এই মনে করো যে এই 19 বছর বয়সে আর কটাকে তুমি এইভাবে ফোনে আলাপ করেছো? প্রথম এটাই। এটাই প্রথম? তো তারপরে তাকে আটকাতে পারলে না? কি নাম তোমার? রুবিনী, বাড়ি? আকড়াহাট। বাবার নাম? সাবুদ্দিন।